হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই রেসিপি দেখে কি মনে হচ্ছে আপনাদের যে মাংস জাতীয় কোনো কিছু? না, একেবারে নিরামিষ কাঁঠালের কোপ্তা কারি। আর খেতে কিন্তু মাংসের চেয়ে কোনো অংশে কম নয়। আমি এই রেসিপিটা করার জন্য আমাদের গাছ থেকে এরকম একটা সাইজের কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলো আপনারা চাইলে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে নেবেন। তবে আমার মনে হয় ছুরির চেয়ে বটিতেই মনে হয় কাঁঠাল কাটা ভালো হয়। আমি ভিডিও করার স্বার্থে ছুরি দিয়েই কেটে নিয়েছি। একটু কষ্ট হয়েছে বটে, আঠালো জিনিস তো। এইভাবে ছোট ছোট করে কেটে ডুমু ডুমু করে নিয়েছি। তারপর ছোট্ট ছোট্ট করে কেটে এইভাবে সমস্ত কিছু পরিষ্কার করে আমি আগে জলেতে ডুবিয়ে নেব, ভালো করে পরিষ্কার করে। তারপর হলুদ দিয়ে দেবো যাতে এটা কালো না হয়। কাঁঠালের কষের কারণে এটা কিন্তু কালো হয়ে যায়। এবার আমি কড়াইয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে সেটা আবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। মানে এটা এক কথায় টোটালি ম্যাশ হলেই হবে। হাতেতে অতটা ম্যাশ হয় না। দেখুন আমার সুন্দর ম্যাশ হয়ে গেছে। আমি খালি সামান্য কিছু মশলা, লবণ, হলুদ আর বেসন দিয়ে এই কাঁঠালের মিশ্রণটা মাখিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এটা মানে ফিটিং মানে টাইট না হয়। মোটামুটি মাখানো হলেই মানে গোল গোল যাতে হয় বা যে কোনো শেপটি, লম্বা শেপ, একটা শেপ আসা পর্যন্তই আমরা বেসনটা ইউজ করব। সমস্ত কিছুই আপনাদের মেজারমেন্ট অনুসারেই দিয়ে দিবেন। এভাবে ছোট ছোট করে হাতের সাহায্যে দিয়ে দেওয়া। হাতে যদি একটু তেল মাখিয়ে নেন তাহলে আপনার কোপ্তাটা আরও সুন্দর হয়। আমি এবার তেলের ভিতর কোপ্তাগুলো দিয়ে এভাবে ভেজে নেব। একটু আস্তে আস্তেই ভাজতে হবে, কারণ পুড়ে গেলে কিন্তু কোনো জিনিসের স্বাদ ভালো লাগবে না, যাতে ভিতরে একদম ভাজা হয়ে যায়। আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ভিতর তেজপাতা, শুকনো মরিচ আর জিরা দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। তারপরে আমি একটার মতো টমেটো দিয়েছি। এখানে আমি কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না, একেবারে টোটালি নিরামিষ হবে। তারপর আমি সমস্ত মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলার ভিতর যখন তেল উঠে আসবে আপনারা তখন বুঝতেই পারবেন, তখন পরিমাণ মতো ঝোল দেব। ঝোলটা আমি খুব একটা বেশি দিইনি, মাঝারি ছাঁচে দিয়েছি। ঝোলটা যখন ফুটে আসবে তখন কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর এভাবে আলতো করে নাড়াচাড়া করে যখন হয়ে আসবে তখন আমি আমার মেজারমেন্ট অনুসারে চিনি আর ঘি দিয়েছি। এটা দেওয়ার পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। কি একটা সুন্দর একটা গ্রান বের হয়েছে। এটা দিয়ে ভাত খেলে মনেই হবে না যে আপনি কি মাংস খাচ্ছেন না মাছ খাচ্ছেন। এত সুস্বাদু, আপনারাও ট্রাই করে দেখবেন।